আসসালামু আলাইকুম। নাইমা বলছি বিক্রমপুর থেকে। সিম্পল লাইফস্টাইল বাই নাইমা চ্যানেলে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যারা আমার ভিডিও দেখছেন অথবা দেখছেন না, আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ছাদের গাছগুলোকে পানি দেওয়ার পর ডিরেক্ট রান্নাঘরে চলে এসেছি সকালের নাস্তা রেডি করার জন্য। ছেলে ডিম পরোটা খেতে চেয়েছে, তো ওর জন্য সেটাই বানিয়ে নিচ্ছি। আজ অনেক দিন পর লাইফস্টাইলের ব্লগ ভিডিও করছি। ঈদের আগে কিছু অর্গানাইজেশনসের ভিডিও আর টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও দিয়েছিলাম। এরপর ঈদে লম্বা একটা ব্রেক নিয়েছি। আসলে কোরবানির ঈদে এতটাই কাজ থাকে যে ভিডিও বানানোর মতো একটা যে সময় সেটা পাওয়াই যায় না। ভিডিও তো বানাচ্ছি, কিন্তু ভিডিও এডিট করার পর যখন ভয়েসটা দিতে যাই, এই গরমে ভয়েসটা দেওয়া যে কতটা কষ্টের সেটা মনে হলে মাঝে মাঝে ভিডিও বানাতে ইচ্ছে করে না। তো এত কষ্ট করে ভিডিও বানানোর পর আপুরা যখন সুন্দর সুন্দর কমেন্টস করেন তখন কিন্তু বেশ ভালো লাগে। আমি কিন্তু প্রত্যেকটা আপুর প্রত্যেকটা কমেন্টসের অ্যান্সার দিই। কমেন্টসের উত্তর দিতেও কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। কমেন্টসের কথা যেহেতু আসলোই, তো কমেন্টস নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা আমার বলে নেওয়া উচিত। কিছু কিছু আপুরা আমাকে কমেন্টস করেন যে আপু, আমি আপনার পাশে আছি, আশা করছি আপনিও আমার পাশে থাকবেন। অথবা আপু, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিয়েছি। আবার অনেকে লিখেন আপু, আমার চ্যানেল থেকে একটু ঘুরে যেও প্লিজ। তো এই ধরনের কমেন্টস অনেক আপুরাই করেন, আর আমি জানি সে আপুরা আমাকে ভালোবেসেই কমেন্টসগুলো করেন। কিন্তু সে আপুরা হয়তো জানেন না এই কমেন্টসগুলোর কারণে আপনার তো ক্ষতি হচ্ছেই, বরং আমারও ক্ষতি হচ্ছে। আপনি যে আমাকে ইনভাইট করলেন আপু আমার চ্যানেল থেকে ঘুরে যেও প্লিজ, তো এই যে কমেন্টটা করলেন, এই কমেন্টটা কিন্তু আমার ধরা হবে না, এটা কিন্তু স্প্যামে চলে যাবে। আবার যে বললেন যে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিয়েছি, ওই লাইকটাও কিন্তু আমার কাজে আসবে না। ইউটিউব এইসব লাইক কমেন্টস কিছুই আমার চ্যানেলের সাথে যোগ করবে না। আর সাময়িকভাবে যোগ করলেও ইউটিউব যখন আমার চ্যানেলটাকে মনিটাইজেশন করবে তখন কিন্তু খুব ভালোভাবে পর্যবেক্ষণ করবে, আর তখন কিন্তু এইসব কমেন্ট লাইকস সবই বাদ পড়ে যাবে। আপনারা ভালোবেসে আমাকে লাইক দিচ্ছেন, কমেন্ট করছেন, অথচ সেগুলো আমার একটুও কাজে আসছে না। এর চেয়ে কি দুঃখজনক আর কিছু হতে পারে বলেন? আমরা যারা ইউটিউবের প্ল্যাটফর্মে কাজ করছি তারা সবাই একে অপরের বন্ধু। অবশ্যই আপনি আমার পাশে থাকলে আমিও আপনার পাশে থাকার চেষ্টা করব। কিন্তু পরপর যখন প্রত্যেকটা ভিডিওতেই একই কমেন্টস করতে থাকেন, কমেন্টসে একই ধরনের শব্দ বা একই ধরনের বাক্য যখন ব্যবহার করেন, সেই কমেন্টসটাও কিন্তু স্প্যাম পেয়ে চলে যায়। কারণ ইউটিউব অ্যালগরিদম ভেবে নেয় যে এই কমেন্টসগুলো কোনো রোবোটিক সিস্টেমে হচ্ছে, বা একই কমেন্টস হয়তো অনেকগুলো ভিডিওতে টাইপ করে বা কপি করে দিয়ে দেওয়া হচ্ছে। আর এইরকম হলে এই কমেন্টসগুলো কিন্তু কারোরই কাজে লাগবে না। আর আপনি যখন আমাকে কমেন্টস করছেন, তো আমার তো ক্ষতি হচ্ছেই, আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কিন্তু আপনি নিজেই হচ্ছেন। আপনার নিজের চ্যানেলটাই আস্তে আস্তে ফ্রিজে চলে যাবে। প্রথমে ভেবেছিলাম ইউটিউবে কাজ করা হয়তো অনেক সহজ, ঘরে বসে করছি, বাইরে কোথাও যেতেও হচ্ছে না, বাইরের কোনো প্যারা নেই, ঘরে বসেই ঘরের কাজও হচ্ছে, সাথে এই ভিডিও করে এডিট করে বাস ছেড়ে দিব, খুব একটা সময় লাগবে না। কিন্তু এখন করতে এসে দেখছি যে এটাও কিন্তু খুব সহজ একটা কাজ না, এটার পেছনেও যথেষ্ট পরিমাণ সময় দিতে হয়। তো এত কষ্ট করে ভিডিও বানাই, আবার আপনারা এত কষ্ট করে আমার ভিডিও দেখেন, সুন্দর সুন্দর কমেন্টস করেন, কিন্তু সেই কমেন্টসগুলো যখন কাজের না লাগে তখন কিন্তু খুব কষ্ট হয় মনে। আশা করছি আমার কথাগুলো আপনাদেরকে বোঝাতে পেরেছি।
আর ওই যে বললাম, যারা আমরা এই ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছি আর যারা আমরা এখন পর্যন্ত মানে ছোট আকারে আমাদের কাজগুলো করছি, আমরা এখনও বড়সড় কোনো ইউটিউবার হতে পারিনি। তো বিশেষ করে এই আপুরাই কিন্তু আমরা খুবই কাছের, একে অপরের ভিডিও দেখি এবং একে অপরের পাশে থাকি। তো এটা কমেন্টসে আসলে বারবার করে বলার কিছু নেই। সময় সুযোগ মতো অবশ্যই আমরা সবার পাশেই থাকব। কারণ আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন, আমি যেটুকুই আগিয়েছি সেটুকুও কিন্তু পারতাম না। এসব প্রসঙ্গে কথা বলতে বলতে ভিডিও রিলেটেড কোনো কথাই কিন্তু বলা হলো না। কিছুক্ষণ আগে আমার মেয়ে জানালার পাশে দাঁড়িয়ে পাখি দেখছিল। এই পাখিটা প্রায় আমাদের জানালার পাশে যে আমড়া গাছটা আছে সেখানে এসে বসে থাকে। আজকের সারা দিনের অনেক কাজকর্মই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকে আর বাচ্চারা ঘুমায়নি, এত গরম, আমিও আর জোর করিনি। তো খেলছিল পাশের রুমে আর আমি এই রুমে বসে সেলাই করছিলাম। যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা হয়তো অনেকেই জানেন যে সেলাইটা আমার খুব পছন্দের। আর নাইমাস হ্যান্ড এমব্রয়ডারি নামে আমার একটা সেলাইয়ের চ্যানেলও আছে, চাইলে সেখান থেকে আমার সেলাইয়ের ভিডিওগুলো দেখতে পারেন। একটা ছোট নকশি কাঁথা সেলাই করছিলাম আর সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করলাম। ঈদের পর অনেক জায়গায় ঘুরতে গিয়েছিলাম আর তারই একটা ভিডিও এই ভিডিওর সাথে যোগ করে দিয়েছি। এটা হচ্ছে আমাদের উপজেলার পাশেই একটা ওয়ান্ডারল্যান্ড। এখানে বাচ্চা আর বড় উভয়ই কিন্তু খুব ভালো সময় কাটানোর মতো একটা জায়গা। অনেকগুলো রাইডস আছে যেগুলোতে বাচ্চা এবং বড়রাও উঠতে পারবে। আর আশেপাশের জায়গাটাও অনেক সুন্দর। আমার বাচ্চারাও কিছু রাইডসে উঠেছে, তবে কিছু কিছু রাইডস আছে মানে দেখতেই ভয় লাগে, ওইসব রাইডসে আমি আমার বাচ্চাদেরকে উঠতে দিইনি। এগুলো ছাড়াও আরও অনেকগুলো রাইডস আছে যেগুলো ভিডিও করা হয়নি, কারণ আমরা আসলে নিজেদের নিয়ে একটু সময় পার করছিলাম, ছবি তুলছিলাম, খাচ্ছিলাম, তাই ওইভাবে ভিডিও করা হয়নি। আর সবচেয়ে আকর্ষণীয় জায়গাটাই হচ্ছে এটা ডাইনোসরস ওয়ার্ল্ড। এখানে দেখেন অনেক ধরনের ডাইনোসরের রোবোটিক সিস্টেম করা আছে যেগুলো দেখলেই ভয় লাগে। আর সাউন্ড সিস্টেমগুলো অনেক ভয়ঙ্কর ছিল। আমাদের বিক্রমপুরে অনেক অনেক দর্শনীয় জায়গা আছে, চাইলে আপনারাও এসে ঘুরে যেতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। এ ধরনের আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিতে পারেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।